নীরব শহর রোম। রোমকে বলা হয় নীরব শহর। বর্তমানে রোম হল ইতালির রাজধানী শহর। একসময় এটি প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল। বর্তমানে এটি সমগ্র ইউরোপের মধ্যে একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, অর্থাৎ রোম একদিনে নির্মিত হয়নি। তেমনি রোম শহর একদিনে ঘুরে দেখাও সম্ভব নয়। প্রাচীন রোম নগরীর আলোচনা নিয়ে আমাদের আজকের পর্ব। চলুন শুরু করা যাক। রোম নগরীর জন্ম নিয়ে অনেকগুলো ইতিহাস চালু আছে। তার মধ্যে একটি ইতিহাস থেকে জানা যায়, যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৭৫০ বছর আগে থেকে রোম নগরীর নির্মাণ কাজ শুরু হয়। এমনকি পবিত্র কুরআনে ইতালির রোম নগরীর নামকরণে আর রোম নামে একটি সূরা আছে। রোমান সম্রাট হেরাক্লিয়াসের বিশেষ দূতের সঙ্গে মদিনার শাসক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর একটি ঘটনাও প্রচলিত আছে। রোম বিশ্বের সবচেয়ে ঐতিহাসিকভাবে সমৃদ্ধ শহরগুলোর মধ্যে একটি। যারা ইতালি ঘুরতে চান তাদের প্রায় সবারই প্রথম গন্তব্য এই জাদুকরী শহরটি। শিল্প, স্থাপত্য ও ফ্যাশনের ক্ষেত্রে বিশ্বের সেরা শহরগুলোর মধ্যে প্রথম সারিতেই অবস্থান রোমের। শিল্পমোনাদের জন্য এটি অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য। প্রাচীন ধ্বংসাবশেষ থেকে শুরু করে বিশ্বমানের জাদুঘর, রোমে সবার জন্য উপভোগ করার মতো কিছু না কিছু আছে। যেমন কলোসিয়াম হল রোমের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি, এবং যারা এই শহরের সমৃদ্ধ ইতিহাস অনুভব করতে চান তাদের জন্য এটি অবশ্যই দর্শনীয়। এই প্রাচীন অ্যাম্ফিথিয়েটারটি গ্ল্যাডিয়েটোরিয়াল গেমগুলোর জন্য ব্যবহৃত হয় এবং এটি একসময় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ছিল। এখানে যারা ঘুরতে যান সকল দর্শনার্থীরা কলোসিয়াম ঘুরে দেখতে পারেন এবং এর আকর্ষণীয় ইতিহাস আর স্থাপত্য সম্পর্কে জানতে পারেন। প্রতিদিন হয়তো কয়েক কোটি ছবি তোলা হয় এই কলোসিয়ামের। পৃথিবীর কত কোটি মানুষের ঘরে যে কলোসিয়ামের সঙ্গে ওঠানো নিজের বাঁধানো ছবি আছে তার কোনো ইয়ত্তা নেই। শহরের একদম মধ্যে আছে পিয়াসা ভেনেসিয়া। বিশাল এই স্থাপত্য ঘিরে এই শহরের প্রাণকেন্দ্র। কত নতুন ও পুরনো সিনেমায় যে এই জায়গার দৃশ্য দেখানো হয়েছে তারও কোনো হিসেব নেই। এখানে আশেপাশে আরও অনেক ঐতিহাসিক বিল্ডিং আছে, যেমন উত্তর দিকে আছে সম্রাট নেপোলিয়নের মায়ের বাড়ি। এখানে এই শহরের ব্যস্ততা অন্যান্য আর 5টা শহরের মতোই। স্টারের ছুটিতে প্রচুর ট্যুরিস্ট ঘুরতে যান সেখানে। এরপর কেউ চাইলেই চলে যেতে পারেন পিয়াসা স্পানিয়া বা স্পানিয়া স্টেপে। 18 শতকে তৈরি এই সিঁড়ি পিনসিও হিলের ওপরে ফ্রেঞ্চ চার্চ তিরিনিতা ডেই মন্তিকে জুড়েছে। প্রতি বছর গরমের সময় এই সিঁড়িতে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এই স্পানিয়া স্টেপের রাস্তায় প্রচুর দোকানপাট রয়েছে, আর দোকানগুলো সব বিশ্বের নামি দামি ব্র্যান্ডের। এছাড়াও ঘুরে দেখতে পারেন প্যান্থিয়ন হল থেকে। এটি রোমের সবচেয়ে ভালোভাবে ও যত্ন সহকারে সংরক্ষিত প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি, এবং যারা রোম শহরটির সমৃদ্ধ ইতিহাসের অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এটি অবশ্যই দর্শনীয় একটি স্থান। কেননা এই প্রাচীন স্থাপনাটি বলে দেবে রোম নগরী কতটা সমৃদ্ধ ছিল। এই মন্দিরটি মূলত সমস্ত দেবতার মন্দির হিসেবে নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে এটি গির্জায় রূপান্তর করা হয়।
এটি দেখতে পৃথিবীর নানান প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। এরপর পর্যটকদের জন্য পায়ে হেঁটে রোমের পিয়াজা নাভোনা ঘুরে দেখার সুযোগ রয়েছে। রোমের সবচেয়ে সুন্দর পাবলিক স্কোয়ারগুলোর মধ্যে এটি একটি। যারা এই শহরের প্রাণবন্ত সংস্কৃতির অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এটি অবশ্যই দর্শনীয়। এই পিয়াজাটি 3টি দুর্দান্ত ফোয়ারাগুলোর আবাসস্থল এবং এটি ক্যাফে, রেস্তোরাঁ এবং রাস্তার পারফর্মার দ্বারা ঘিরে রয়েছে। পর্যটকরা চাইলে পিয়াজার মধ্য দিয়ে ঘুরে বেড়াতে পারেন এবং আশেপাশের কোনো ক্যাফেতে বসে পানীয় উপভোগ করতে পারেন এবং রাস্তার পারফর্মারদের ভিড়ের বিনোদন দেখতে পারেন।